হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, এগ চিলি। আর আমি এই এগ চিলিটা কিভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই এগ চিলি করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো। এর জন্য আমি 5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর 2 চামচ ময়দা নিয়েছি। মতন একটু আমি এর গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে সবকিছু উপকরণ দিয়ে একসঙ্গে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা করব। 5খানা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এটা করার জন্য আমি পরিমাণ মতন একটু জল দিয়ে, আর এই ব্যাটারের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ব্যাটারটা, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, একদম মিডিল লেভেলের তৈরি হবে ব্যাটারটা। আর এই ব্যাটারটা যখন করবেন ভালো করে এইভাবে একটু করে দেবেন, ব্যাটারটা সুন্দর করে গুলবেন। আমার ব্যাটারটা গুলে নিয়েছি। এবার আমি একটা করে ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম, এই গ্যাসটাকে আমি অন করে দিলাম। আর এটা আমি পুরোটাই করবো সাদা তেলে। আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি বাটারের মধ্যে এই ডিমগুলো কেটে রেখেছিলাম, এই যে একটা করে দেবো ওর মধ্যে আর ভেজে নেব। ভাজাগুলো কত সুন্দর হচ্ছে। আমার এগুলো আর আমি বেশি সুন্দর লাল লাল করে ভাজছি না, এইভাবে ভেজে আমি নামিয়ে রাখছি এগুলোকে। তেলটা গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি এই রসুন কুচি করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। এই যে আদা কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আর এই যে ক্যাপসিকাম রেখেছিলাম, ক্যাপসিকামগুলো আমার একটু হালকা লাল হয়ে গেছে। আর এই টমেটো কিউব কিউব করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো একসঙ্গে। টমেটো করে সব একসঙ্গে উপকরণ করে সুন্দর করে ভেজে নেব আমি। আর বেশি লাল লাল করে ভাজবো না, আমি হালকা করে ভাজবো। আর এই যে লঙ্কা, পরিমাণ লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চিলি সস দিচ্ছি 2 চামচ, আর রেড চিলি সস 2 চামচ, আর পরিমাণ মতো লবণটা দিলাম। কারণ সসের মধ্যে তো একটু লবণ থাকে, আপনারা পরিমাণ মতো লবণটা দেবেন। আর আমি 1 বাটি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু হালকা জল দিলাম। যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে আপনারা জলটা দেবেন। পরিমাণ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটাও দেবেন। আর এই যে আমি ভাজাটা ভেজে রেখেছিলাম এগুলোকে একসঙ্গে দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস দিলাম। আপনারা চাইলে ভিনিগারটা দিতে পারেন। আমার কাছে আপাতত তখন ভিনিগারটা ছিল না বলে তাই আমি লেবুর রস দিয়েই করলাম। আমার সুন্দর হয়েছে কালারটা। আমার এগুলো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা এগ চিলি সসটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এগ চিলি সস আমি জিরা রাইসের সঙ্গে খেয়ে দেখবো কেমন হয়েছে।